আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেক বছর মতো এবছরও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আমরা কবিগুরুর জন্মদিবস পালন করব এবং যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো স্কুলের প্রতিষ্ঠান তারা যখন শিক্ষা সম্বন্ধে চিন্তা করে তখনই সবসময় কিন্তু আমাদের রবীন্দ্রনাথের দিকে ফিরে তাকাতে হয়। আমরা সবাই জানি যে ভারতবর্ষে এখন নতুন এডুকেশন পলিসি শুরু হয়েছে এবং সেই এডুকেশন পলিসির ভাবধারাটা যদি আমরা দেখি সেখানে দেখব যে কবিগুরু রবীন্দ্রনাথ যেভাবে শিক্ষা চিন্তা করতেন তার সঙ্গে অনেক মিল আছে। যেরকম কবিগুরু বলতেন যে একজন ছাত্র বা ছাত্রীকে যখন শিক্ষা দেব তখন তাকে সার্বিক শিক্ষা দেব। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ঐতিহাসিক, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন বায়োটেকনোলজিস্ট, তাকেও কিন্তু সব ব্যাপারেই কিন্তু তাকে চিন্তাভাবনা করতে হবে, নিজের মতো করে শিখতে হবে, সারা বিশ্বে কী হচ্ছে সেটা ভাবতে হবে, সমাজে কী হচ্ছে সেটা ভাবতে হবে এবং তাহলেই কিন্তু প্রকৃত শিক্ষাদান আমরা করতে পারি। সেই জন্যেই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন আমরা ছাত্রছাত্রীদের এমন শিক্ষা দেব যে শিক্ষার ফলে তাদের মধ্যে একটা অগ্নি বিস্ফোরিত হয়, যে অগ্নির মাধ্যমে তারা নিজের মতোকে চিন্তাভাবনা করতে পারবে। আমরা অ্যাডামাস বিশ্ববিদ্যালয় সেরকম ধরনের সকল ছাত্রছাত্রীকে সে শিক্ষা দিই যাতে নাকি কবিগুরু যেভাবে শিক্ষাদানের কথা ভাবতেন সেভাবেই যাতে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে পারি, যাতে তার প্রকৃত মানুষ হয়ে ওঠে এবং তারা যখন এই বিশ্ববিদ্যালয় থেকে বেরোবে তারা যেরকম নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তারা সমাজকে ভালোভাবে এগোতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সঙ্গে সঙ্গে একটা সুস্থ পৃথিবীকে তৈরি করার চেষ্টা করতে পারবে।